40 বছর বয়সে এসে মানুষের হঠাৎ করে অনেকগুলো নতুন বন্ধু হবে সেটাও ভাবে না, কিন্তু আমার জীবনে সেটা ঘটেছে। বয়স চলছে 43। স্বস্তিকা মুখার্জি কি ফের প্রেমে পড়েছেন? ডলিউড পাড়ায় আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে সে গুঞ্জন। সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না। এখন রয়েছে ধীরে সুস্থে ভেবে চিনতে। গায়ক শিলাজিৎ মজুমদারের সঙ্গে স্বস্তিকার বন্ধুত্ব নিয়ে চলছে নানান চর্চা। এখন তো একটু ল্যাদও লাগে, আর মনে হয় না আমার ইম্পালস ডিসিশনের কোটা শেষ হয়ে গেছে। তাদের সম্পর্কের সমীকরণ আগে স্পষ্ট করেছিলেন শিলাজিৎ। এবার পালা স্বস্তিকার। এক সাক্ষাৎকারে একা থাকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আচমকায় শিলাজিৎ এর প্রসঙ্গ টানলেন অভিনেত্রী। জানালেন 12 বছর পর শিলাজিতের সঙ্গে তার অসমবয়সী সম্পর্ক জমে উঠেছে। 15 বছর আগের সম্পর্ক টেনে এনে সেটা। অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের প্রায় শুরুর দিকে শিলাজিতের সঙ্গে তার পরিচয়। আমার যখন 22-23 বছর, সেই সময় বন্ধুত্ব, ছোটবেলার ক্রাশ যেমন হয়। অভিনেত্রী হলে তো সেই ধারণাটা আরো ইনটু 10 টাইমস বেড়ে যায়। শিলাজিতের পাড়ায় শুটিং করতে গিয়ে প্রথম আলাপ। 12 বছরের ব্যবধানে দেখা হলেও দুজনের বন্ধুত্বের কোথাও ফাঁক নেই। অভিনেত্রী বলেন, মনে হলো এই যেন গত পরশু আড্ডা মেরেছি, যেখানে ঠিক গল্পটা শেষ হয়েছিল সেখান থেকেই যেন আমরা আড্ডা শুরু করলাম। থেকে শুনলাম যে তারা নাকি আমাকে বিভিন্ন জায়গায় দেখেছে গাঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকতে। স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার নতুন নয়, সেসব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী। আজকাল শিলাজিতের গানের আসরে স্বস্তিকার মুখ প্রায় দেখা যাচ্ছে। মানে আমার এতটাই দিয়ে ফেলি যে আমার নিজের জন্য আর কিছু থাকে না। প্রসঙ্গত 18 বছর বয়সে গায়ক প্রতিম সেনকে বিয়ে করেন স্বস্তিকা। সেই সংসার টেকেনি। দুধের শিশুকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ 24 বছর ধরে ঝুলে রয়েছে তাদের ডিভোর্স মামলা। বাড়ার সঙ্গে সঙ্গে সবসময় তো আর মানুষ কাউকে একটা ছুঁয়ে শোবো সেটা। পরমব্রত সিজিত থেকে সুমন মুখোপাধ্যায় টলিউডে অজস্র নায়ক পরিচালকের সঙ্গে প্রেম করেছেন স্বস্তিকা, কিন্তু সে প্রেমও টেকেনি।